মায়ের হাতে বানানো খাবার খেয়ে মা যে বেঁচে আছে সেটা বুঝতে পারলো রূপা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগী ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। দীপা নিজের হাতে বানানো খাবার ফান্টুসের হাতে দেয় রূপাকে খাওয়ানোর জন্য। তবে দীপা বুঝতেও পারে না যে ফান্টুসের মেয়ে তার নিজের মেয়ে রূপা। অন্যদিকে দেখা যায় ফান্টুস খাবারটা নিয়ে গিয়ে রূপাকে দেয়, রূপাকে জল খাওয়ায়। এরপরে ফান্টুস রূপাকে বলে খাবারটা খেয়ে নিতে। রূপা সকাল থেকে কিছু খায়নি, রূপা এভাবে থাকলে অসুস্থ হয়ে যাবে। এরপরে দেখা যায় রূপা ওই খাবারটা খাওয়ার জন্য হাতে নেয়, আর ঠিক তখনই রূপা খাবারটা দেখে চমকে যায়। রূপা খাবারটা দেখে মনে মনে ভাবে, এরকম স্যান্ডউইচ তো মা নিজে বানাতো, তবে কি আমার মায় বানিয়েছে এটা? কিন্তু কিভাবে সম্ভব, মা তো বেঁচেই নেই। ছোট দিদি ভাই হিংসুকুটিকে বলছিল মায়ের কথা ভুলে যেতে, মা আর কখনো ফিরবে না, মা নেই। এই বলে রূপা কাঁদতে থাকে। রূপা মা মা বলে যখন কাঁদতে থাকে, রূপাকে সামলানোর চেষ্টা করে ফান্টুস। রূপা ওই খাবারটা খায়, আর ঠিক তখনই খাবারটা মুখে নিয়ে রূপার মনে হয় যেন মা নিজে হাতে বানিয়েছে এটা। রূপা ফান্টুসকে বলে, কাকু আমার মনে হচ্ছে এই খাবারটা আমার মা বানিয়েছে। এই খাবারটা তুমি কোথা থেকে নিয়ে এসেছো কাকু? ফান্টুস রূপাকে বলে, একজন ভদ্রমহিলা এই খাবারটা তোকে দিয়েছে, আমাকে বললো তোকে খাইয়ে দেওয়ার কথা। খুব ভালো জানিস তো। কৌতূহল হয় রূপার, তবে কি ওটাই তার মা? জানার জন্য রূপা ফান্টুসকে বলে, কাকু আমাকে ওখানে নিয়ে চলো, আমি দেখতে চাই কে খাবার দিয়েছিল। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো যে এভাবেই যেন মায়ের হাতে বানানো খাবার খেয়ে মায়ের হদিশ পাই রূপা? কমেন্ট করে জানাতে ভুলো না।